এখনো তোলাই হয় নাই। আস্তে এগুলো এটা ইয়ে লাগবে। বেলা বাজে 12টা, এখনো দেখো এই যে মেয়ের বাড়ির জিনিসপত্র এখনো ছেলের বাড়িতে পৌঁছায়নি। এই যে গাড়ি আসছে, এখন সবাই মিলে তোমাদের দাদা ভাই দাদা ঠাদারা আর কি সবাই মিলে তুলে দিচ্ছে। এগুলোই আর কি পাঠানোর দরকার, কারণ ওখানে আবার ওরা ঘর টর একটা সাজানোর ব্যাপার থেকে সুন্দর করে জিনিসগুলো সেটিং করবে, সাজাবে, তাই না? এই যে এখন আর কি এগুলো পাঠাই দিবে, দিয়ে তারপর অন্য কাজ বাজ। তো সব কিছু তুলে দিয়ে আমরা দেখো একটু এদিকে ঘুরতে বেরিয়েছি। আমি, তোমাদের দাদা ভাই, তারপর সঙ্গে ওই দিদি, দাদা, আর যে বোনটার বিয়ে হলো ওই বোনের দাদা, মানে আমার থেকে বয়সে ছোট হবে, আমার ভাই হবে। তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। যেতে যেতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন জায়গায় আসছে যেহেতু একটু না ঘুরলেও হয় না, ঘুরলে তবে তো জায়গাটা চেনা হবে, তাই না? তো এইদিকে একটা জিনিস লক্ষ্য করছি, দেখো আমাদের ওইদিকে যেমন অনেক কিছু চাষ হয়, আলু, ধান, পাট, কিন্তু এইদিকে দেখো মাঠে অন্য কোনো ফসল দেখা যাচ্ছে না, শুধু চারিদিকে তাঙ্কু। এই জায়গায় আসবো বলে সে কখন বেরিয়েছে বাড়ি থেকে, 5 মিনিটের রাস্তা মনে করে, দেখো আধা ঘন্টা লাগলো আসতে এই ব্রিজে আসার জন্য। আমি তো ভাবছি যে না জানি আরো কত সুন্দর এগুলো ব্রিজ। আমার ওই আসামের বাসি ব্রিজ যেতেও অনেক আছে, জায়গায় জায়গায় আর কি এরকম করে দেওয়া আছে, ভালো লাগে অবশ্য। কিন্তু এখানে ওই নদীটার জন্য ভালো লাগতেছে। নদীটার নিচটা একটু দেখো, মানে জল কম, স্রোত বেশি, আর দেখো একদম নিচের বালু, মানে যা সবকিছু আর কি দেখা যাচ্ছে সুন্দর করে, বলো। মাছ থাকলেও মাছও দেখা যাবে। ওই যে কালো কালো গুলো ঝিনুকের বাচ্চা না? চলো ঝিনুক মারি নদীতে নেই। এটা নদীর কি নাম? এটা কি নদী? কে আসছি দেখো, এই যে গোপাল দা, এটা কি নদী? বৌদি, সোনা মাম্মা, নাম জানে না, আর এই একটা ভাই। আসে এখানে অথচ নদীর নাম জানে না। আরে ইয়া ওই ওই নদীটা, ওই ওই যে এটা ধরলা নদীটা, এইটাই ধরলা। ওই ও নাম দিয়েছে চা নদী। চা নদী, চা নদী। ওইদিকে আবার রিলস বানাইতেছে, দেখতে বানিয়ে আমরা রিলস বানাই। আমি অনেকবার এসেছি, কোনোদিন এইখানে দাঁড়াইনি, অনেকবার এই ব্রিজ পার হয়ে গেছি। এদিকে আমার অনেক বন্ধুর বাড়ি আছে, অনেকবার এসেছি তাদের বাড়িতে, কিন্তু সেরকম আমাকে মানে এতটা আকর্ষণ করেনি এই ব্রিজটা দেখার জন্য যে দাঁড়িয়ে দেখবো, তো সেটা আর কোনোদিন হয়নি এই জন্য। তো আজকে আবার তোমাদের দিদিভাইকে দেখাতে নিয়ে আসলাম, বাংলাদেশ বর্ডার দেখিয়ে নিয়ে যাব। সুযোগ পেলে একটু না আসলেও হয় না, তাই না? আমি দেখেছি, কিন্তু শুধু আমি দেখলেই যথেষ্ট নয়, সবার সঙ্গে দেখাটা একটা মজাটাই আলাদা, তাই না? তো এখানে দেখো বেশ কিছু দোকান আছে, না না 10 টাকারটাই দাও। হ্যাঁ, কয়টা দোকানও আছে এখানে। তো তোমাদের দিদিভাইরা বলছে একটু খাবে, এই এখন আখের রস খাচ্ছে, মানে খাবে আখের রস খাবে। আর ওইদিকে দেখো ফাস্টফুডের দোকানও আছে। তো এখানে বেশ প্রতিদিন কি লোকজনের ভিড় হয়, তো দেখেই বুঝতে পারছো যে বেশ কয়েকটা বাইক আছে, ওদিকে বেশ কিছু লোকও এসছে ঘোরার জন্য, আসে দু চারজন লোক প্রতিদিন আসে এখানে। আর এই দোকানগুলো যে চলছে সেটা দেখেই বোঝা যায়। আর এই নিচে দেখো সবসময় এত কিছু পড়ে আছে, তার মানে কি সবসময় একটা টুকটাক এটা ওটা চলে। আর এই জায়গাটা হচ্ছে এটা ময়নাতলি ব্রিজ, মাথাভাঙা থেকে পশ্চিম দিকে অনেকটা, না দক্ষিণ পশ্চিম, মাথাভাঙা থেকে দক্ষিণ পশ্চিম দিকে ময়নাতলির ব্রিজ। সোনা বাবা এখন আবার খাবে। এদিকে ঘোরো, হ্যাঁ। আখের রস খেয়ে আমরা চলে আসছি এই যে বাংলাদেশের বর্ডার দেখতে। অ্যাকচুয়ালি বর্ডারটা বাংলাদেশের না, বর্ডারটা ইন্ডিয়ার। হ্যাঁ, ইন্ডিয়ার বর্ডার, মানে এই বর্ডার ওই পাশে কিছুটা জমি আমাদের ভারতের আছে, ইন্ডিয়ার, তারপর থেকে বাংলাদেশের সীমানা শুরু। এটা মোটামুটি দেখা হয়নি। হ্যাঁ, তোমাদের আমি অনেকবার দেখেছি, তোমাদের দিদিভাই দেখেনি। শোনো বাবা, ওই দিকটা বাংলাদেশ বাবা।
এইটা বর্ডার বাবা, এই যে এটা বর্ডার দেখছো বেড়া। ও আচ্ছা ঠিক। কোনোদিন বলা যায় না বাংলাদেশের যে এই যে বেড়া বেড়া কীভাবে দেওয়া আছে তোমরা বুঝতে পারছো অনেকটাই, মানে মাঝখানে একটা গোল করে কাঁটাতার দেওয়া আছে, তার দুদিকে আবার কাঁটাতার দিয়ে ফেন্স মানে বেড়া তৈরি করা আছে। দেখো বাবা এগুলো দেখছো কিভাবে এইভাবে। বানাইছে, দেখি দেখি তো আসো তো এগুলো কিভাবে বানাইছে যে এগুলো দেখছো কতগুলো দেখো, তার পাশ দিয়ে কাঁটা তার দিছে দেখছো রাস্তা কি হবে বিএসএফদের যাওয়া আসার জন্য। আটকা পড়বে জানো। আর এই দিকের সবচেয়ে বেশি অর্থকরী ফসল হচ্ছে তামাক। আমাদের এই দিকের ভারতের সাইডটাও আর বাংলাদেশের সাইডটা তো পুরোটাই তামাক, যতদূর চোখ যাচ্ছে শুধু তামাক দেখতে পাচ্ছি, তামাক পাতা। এদিকেও আমরা যতদূর ঘুরে আসলাম পুরোটাই শুধু তামাক পাতা, না যেদিকেই দেখছি শুধু তামাক পাতা, অন্য কোনো ফসল দেখছি না। কোথাও একটু একটু আলু আর বাকি সব তামাক। হ্যাঁ হ্যাঁ দেখি। এই যে এই সামনের যে ইয়েটা দিছে হ্যাঁ। তো আমরা ঘুরে আস্তে আস্তে এদিকে দেখো রান্না বান্নাও কমপ্লিট, ডাল ঘন্ট আরও সবজি আছে, তো এটা দিয়ে আর কি শুরু করলাম। সবাই দেখো একসাথে খেতেও বসেছি। এই যে আমাদের পিতি মাগো, দাদাটা তোমার দাদা ভাই আর সোনাই যে খেতে পাচ্ছে না, একাই খাওয়ার শখ, কিন্তু চেয়ার থেকে টেবিলে পর্যন্ত হাত পৌঁছাচ্ছে না, কি করবে না করবে এই যে দেখো। খাও বাবা খাও, দেখি খাও তো, ভেরি গুড। কেমন আছে গো হিরো, কেমন আছে? তোমাদের দাদা ভাইয়ের প্রিয় মাংস, হাঁসের মাংস। আমার প্রিয় মাংস হচ্ছে প্রিয় হচ্ছে বাঁধাকপির ঝাঁট। না 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 মং না নাকি আর বাঁধাকপির ঝাঁট দিয়ে আমি যে খাচ্ছি না দান মাসি মং না নাকি না না ভেবেছিলাম যে আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে সকালে কিছু খেয়ে আর কি বাড়ি চলে আসবো, তো সেই বাড়ি আসা দেখো আস্তে আস্তে আমাদের কালকে ওইখানে আমরা যে টাইমে গিয়ে পৌঁছেছি তারও থেকে আমরা মানে যে টাইমে পৌঁছেছি ওই টাইমে আমরা ওদের বাড়ির থেকে বেরিয়েছি। হেলমেট পরে দেখো সিঁদুর একদম ল্যাটা ব্যাটা হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে পৌঁছতে পেরেছি। এখন আমরা শিলডাঙ্গা বাজারে আছি, এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 6:30। এখন বাজে হচ্ছে 6:30। তো ওই বিয়ে বাড়ির জন্য এখন আবার আমাদেরকে গিফট নিতে হবে। তো এইখান থেকে এই যে আমরা গিফট নিয়ে নিলাম, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করে তারপরে রেডি হয়ে যেতে হবে। ঘুম পাচ্ছে ভীষণ, কালকে ঘুম হয়নি, বাইকে উঠলেই ঘুম পাচ্ছে। আর শোনা তো আজকে ওই যে ওই মানে কালকে ও ঠিকঠাক করে ঘুমায়নি, আজকে ওখানে দিনের বেলা যে বাড়িতে সুন্দর করে শুয়ে ঘুমাবে ওইভাবে ঘুমানো হয়নি। ঘুরতে গিয়েছিলাম তখন একটু বাইকে ঘুমিয়েছে, এই রাস্তা আস্তে আস্তে এখন আবার একটু বাইকে ঘুমিয়ে নিল, বাস আর ঘুম এইভাবেই আজকে হলো। 360 বাবা আসো 360 দিলাম। হ্যাঁ খুলে দেখো, এই যে উঠে পড়েছে দোকানদারি করতে। হ্যাঁ ঢুকাও বাবা, এই গেঞ্জিটা ওই ব্যাগে ঢুকাও। হ্যাঁ এই তো ঢুকাও। বাবা তোমাকে ভালো করে একটা জিনিস দিচ্ছে। বাবা বসো বসো না, শোনা এখানে এটা পড়ে দিই নিবা তো এটা। হ্যাঁ ঝোলে আবার আমি তো এটা নিয়ে নেবো। চলো আমরা গেলাম, তুমি থাকো, এই যে ব্যথা লাগবে। আসো আসো বাবা, নামো, জুতা পরো। আসছে না। ওমা বলে মুভি মুভি শাশুড়ি যে সিরিয়াল উজ্জ্বলের গান লাগাইছে দুজন মিলে। তোমাদের দিদিভাই দেখো মেয়ের বাড়ি থেকে এসে একটু বিশ্রাম নিয়েছে কি না নিয়েছে, অমনি আবার এদিকে রেডি হয়ে পড়লো। এখন মেকআপ করলাম, তারপরে মেকআপ makeup- ঘেন্টু ও একটু কি সাজছে, মুখে যে কি দিছি, মুখটা কিরকম হয়েছে দেখে তোমাদের দাদাই বলতেছে। পরে ওই মুখ ধুয়ে আসলাম, ধুয়ে এসে আবার এই যে পরে আবার সেই নর্মাল ভাবে সাজলাম। তো এখন আমার সাজ পুরো কমপ্লিট, সোনাও রেডি। এখন চলো আমরা বেরিয়ে পড়ি। এই যে আবার আরেকজন এগুলো কেন বের কেমন লাগছে করতেছো? তোমাদের দিদিভাইকে কমেন্টে অবশ্যই জানাবে। এই শাড়িটা অনেকদিন থেকে পরা হয় না, বলো করলাম। সবই তোমাদের দাদাভাইয়ের পছন্দের, বলতেছিলাম যে এইটা তোমাদের দাদাভাইয়ের পছন্দের শাড়ি, অ্যাকচুয়ালি এইটা না, সবই তো ও পছন্দ করে দেয়। আমিও করি কিন্তু ও আর কি গুরুত্ব দেয় বেশি, তার জন্য আর কি জিনিসটা নেওয়া হয়। গুরুত্ব না দিলে তো নেই না। যদি একা পছন্দ করে আনিস বাড়ি এসে কিরকম একটা খুঁতখুত মনে হয়, মনে হয় কি জিনিসটা খুব একটা ভালো হয় নাই। আমি ফাইনাল করে দিই আর কি ডিসিশনটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হুম চলো টাটা।
চলো বাবা। নন্দিনা বাই। শোনাও বলতেছে কয় টাটা নন্দিনা। হ্যাঁ শিপ আছে। দৌড়ো 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 শি করো। এখন শিপিলে আর সোনাকে করাতে হয় না, ও নিজে নিজে করে নেয়। তো চলো, আর এসে দেখো এই যে এগুলো কিছুই গুছাইনি, কিরকম টায়ার্ড লাগতেছে। তোমাদের দাদা তো সমানে হাই তুলতেছে, মানে বিছানাটা পেলেই ও আর কি ওর দিয়ে ভালো হয়। খাওয়া দাওয়া আজকে একদম সব ওখানে বেশি বেশি হয়ে গেছে না, আর শরীর মানে কি বলে আর মানে খাওয়ার পথে কোনো ইয়ে নেই, তাই তো? না। এর জন্য আমিও মানে কি বলি কালকে ঘুম এনে দেখে আমারও আর আজকে কিছু করতে ভালো লাগেনি, সেই জন্য এগুলো যেরকম ওরকমই রেখে দিয়েছি। আজকের জন্য শুধু সাজা গোজা খাওয়া দাওয়া। আর আজকে এখানে দেওয়ার জন্য শাড়ি নিয়ে এসেছি, কালকে দিয়েছিলাম একটা ননস্টিকের কড়াই, আর আজকে হচ্ছে একটা শাড়ি। চিফ মিনিস্টার, শাড়িটাই মহারানী লাগবে, চিফ তাই না? মিনিস্টার। শাড়িটারই বেশি দরকার, শাড়িটা সারা জীবন লাগবে। চলো 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 ওই যে রিকি নিচে বাবুটা বাই হয়ে বাই। তুমি না বাবা কি যে করো না, দেখ রাখো এগুলো এখানে বের করতেছো, এমনি আমার কাজ কত বাড়ছে, আরো কাজ বাড়াইতেছে। এই যে ফাইনালি চলে আসছি বিয়ে বাড়িতে। এই যে আমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য নন্দিনা চলে গেল। আর আজকের কনের শ্বাসটা দেখে নাও, গতকালকে কেমন দেখেছো, আজকে কেমন দেখছো, কেমন লাগছে দুদিনই।